বাজার থেকে নয়, বাড়িতেই সবথেকে সহজে বানিয়ে ফেলুন সামাই। একদম ঘরোয়া উপকরণ। ভিডিওটি পুরো দেখতে থাকেন আমি কিভাবে সামাই বানাচ্ছি। হাবিবা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগতম। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পদ্মার আটা ও কিছুটা ময়দা। দুটিকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে সেনে নিচ্ছি। খুব নরম করা যাবে না। আমার ভিডিওতে যেরকম দেখতে পেয়েছেন সেরকমটাই বানাবেন। তারপর প্রথম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা দইয়ের হাঁড়ি হোক বা মিষ্টির হাঁড়ি হোক, আপনাদের সকলের বাড়িতেই এরকম একটা হাঁড়ি থাকবে। হাঁড়ির উপরে খুমিরের ডোটাকে রেখে লম্বাভাবে নামিয়ে হাতে ঘোরাতে দেখবেন একটি লম্বা হয়ে চলে আসবে এবং একটি জালের মধ্যে পড়বে। আপনারা এখানে চাইলে একটি কাপড় ব্যবহার করতে পারেন। আমি একটা জাল ব্যবহার করেছি যাতে তলা পিঠটাতেও হাওয়া বাতাস পায় এবং শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি প্রতিটাই ঠিক এরকমভাবে বানাচ্ছি। আমার ভিডিও অনুযায়ী আপনারা একবার হলেও চেষ্টা করবেন। আমার পাশে যেগুলো দেখছেন ওগুলো একটি পাঁপড়। আলু চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই ওটার ভিডিও দিয়ে দেব। আমি সামাইগুলো দেখতে পাচ্ছেন কীরকমভাবে বানাচ্ছি। আপনারাও ঠিক এরকমভাবেই করবেন, দেখবেন খুব সুন্দর হবে ও খেতেও দুর্দান্ত। খুব সুন্দর স্বাদ, একদম ঘরোয়া উপকরণ। আমার ফাইনালি সব সামাই তৈরি হয়ে গেছে। রোদে শুকানো হয়ে গেছে। 2 দিন রোদ দিয়েছি। এখানে রান্না করার জন্য নিয়ে চলে এসেছি। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। কড়াইটা তেতে আসলে আমি সামাইগুলো ওর মধ্যে দিয়ে দেব। সমস্ত সামাইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। হালকাভাবে নাড়াচাড়া করানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব ঘি। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, না হলে শুধুও ভাজতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। আপনারা কেউ ঘিও না খেতেও পারেন, সেই কারণে শুধুও ভাজা হয় এই সামাই। ঘি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে সামাইগুলো খুব সুন্দর কালার আসে। দেখতে পাচ্ছেন আমার সামাইয়ে কিছুটা কালার এসেছে। একটু টাইম নিয়ে ভাজতে হবে সামাইগুলো, তাহলেই পারফেক্ট কালার আসবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। আমার সামাইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম জলটা দিচ্ছি যাতে সামাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে আমি এদিকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো।
আমার ফাইনালি জলটা পুরো টেনে নিয়েছে সামাইয়ে, ওই সামাইগুলো ভালোভাবে সিজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরুর দুধ। আপনারা চাইলে পাউডার দুধ গুলে দিতে পারেন। গরুর দুধ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2টি তেজপাত ও 2টি এলাচ, মুখগুলি খসিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যারা চিনি ব্যবহার করবেন চিনিটা ঠিক এই সময় দিয়ে দিবেন। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব, তাই একটু ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে এটা ফুটিয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দেব খেজুরি গুড়। আপনারা যেরকম মিঠো খেতে চাচ্ছেন ঠিক সেরকম অনুযায়ী গুড় ব্যবহার করতে হবে। গুড়টা দিলে খুব সুন্দর কালার আসে সামাইয়ে, চিনি দিলে সাদা কালার হবে। গুড়টা দেওয়ার পর আমি সামাইটাকে ভালোভাবে একবার ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার সামাইটা ফুটছে, পুরো উতলিয়ে যাবে, তখন আমি এদিকে বন্ধ করে দেব। আমার সামাই পুরো রেডি। দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সামাই। দেখে বোঝাই যাবে না বাড়িতে তৈরি করা সামাই। আপনারা একবার হলেও চেষ্টা করবেন বাড়িতে বানানো। যে খাবে সেই প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।